হ্যাঁ, আপনাদের কি মনে হয়? একটু জোরে শুনবো আমি এরকম। হ্যাঁ, তবে আপনি যে ভালোবাসেন সেটা দেখাতে গেলে কিছু একটা করতে হয়। হ্যাঁ, আপনারা যে ঠাকুরকে ভালোবাসেন এটা দেখানোর জন্য যেটা করেন সেটাকে ইষ্টভৃতি বলে। ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ পোষণ করা। ছোটবেলায় মা বাবার কাছে খেলনা চাইতে যেতেন না? হ্যাঁ, তো ধরুন একটা বাচ্চা বাবা মার কাছে খেলনা চাইতে গেল, বাবা মা খেলনাটা কিনে দিল। এবার খেলনাটা নেয়ার পরে ছেলেটা খেলনাটা নিয়ে খেলতে মশগুল হয়ে গেল। তাহলে বাবা মা ভাবতে পারে না যে ছেলেটা স্বার্থপর, শুধু দরকারে আমার কাছে আসে, যখন তার কোনো চাহিদা আছে সেটা পূরণ করার জন্য আমার কাছে আসে। তো সেরকম ভাবেই খালি পরীক্ষার রেজাল্টের সময় ঠাকুর একটু আমার রেজাল্টটা বাঁচিয়ে দেবেন। হ্যাঁ, আমার চাকরিতে আমাকে বস বকছে, ঠাকুর আমার বসকে একটু সামলে দেবেন, আমার প্রমোশনের দরকার, মাইনে কমে যাচ্ছে, তখনই খালি ঠাকুরের কাছে প্রার্থনা না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে রোজ ভালোবাসি। এটাই ইষ্টভৃতি। ঠিক আছে? ধরুন এখন এখানে মন্দির তৈরি হচ্ছে, তো তো এখন আপনারা অর্ঘ কালেকশন করছেন। আমার বাবা যেখানে মন্দির হয় ওইখানে এই ঘটনাটা বলে যে একটা পরিবারের কাছে, একটা দূরের একটা পরিবার, তার কাছে, তারা নন্দীক্ষিত পরিবার, তো মন্দির হচ্ছে তাদের এখানে, তো তারা কালেকশন করতে গেছে তাদের বাড়িতে। তো একটা গরিব দুস্থ পরিবার, আপনাদের সামর্থ্য অনুযায়ী যা কুলাবে তাই দেবেন, আপনারা যেরকম বলে থাকেন। এরপর ওই পরিবারের যে পুরুষ ব্যক্তি, সে বলছে আমার আজকে আমাদের দ্বারা দেয়া সম্ভব না, আমরা পরে দেব, কিছুদিন বাদে এসে। তো কিছুদিন বাদে সেই ঋত্বিক দাদা তার দলবল সম্বল নিয়ে গেছেন আবার তাদের বাড়িতে। তো তার বর কিছু টাকা দিল, আবার তার বউ এলো, বউ এসে কিছু টাকা দিল, ছেলে এলো, ছেলে এসেও কিছু টাকা দিল। তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দিলেই তো হতো, এতজন দিচ্ছে কেন? বলছে ঠাকুর তো আমার একার না, ঠাকুর তো এদের সবার, এরা সবাই দিচ্ছে। আমি মাঠে কাজ করি, আমি মাঠে কাজ করে যা উপার্জন করেছি আমি তাই দিয়েছি। আমার বউ বাড়িতে বাড়িতে গিয়ে বাসন মেজেছে, যা পেরেছে দিয়েছে। আমার ছেলে কাউকে কিছু করে দিয়ে জুতো পরিষ্কার করে বা যা করে হোক কিছু অর্জন করেছে, করে আমাকে টাকা দিয়ে গেছে। ঠাকুর আমাদের একার, আমাদের পরিবারের একজন দিয়ে দেবে, আমাদের সবার মঙ্গল হয়ে যাবে, এরকম কোনো মানে নেই। আমি আর প্রদীপ চক্রবর্তী আর গেটে বসে আছে, দেওঘরে বর্দাবাড়ির গেটে বসে আছে। তো বিহার থেকে একটি মহিলা এসেছে, ঠিক আছে? তো তিনি আমাকে চেনেন, আমাকে তো আপনারাও অনেকজন আজকে প্রথমবার দেখলেন, তাই না? তো বিহার থেকে একটা মহিলা এসেছে, সে চেনে না, আমি আর ও বসে গল্প করছি। তো মহিলাটা এসে বলছে, কথায় কথায় উঠেছে প্রসঙ্গ যে তিনি ইষ্টভৃতি জমা করতে এসেছেন। তো ইষ্টভৃতি জমা করার কথা তিনি বলছেন, আমি আমার বরের ইষ্টভৃতিটাও করি। হ্যাঁ, তাহলে আপনি তো আপনার বরের ইষ্টভৃতি করতে পারেন না, যার ইষ্টভৃতি তাকেই করতে হয়। আমি এটা বলেছি। বলছে কেন? আমি তো তার অর্ধাঙ্গিনী, আর আমি তো দানই করছি, তাহলে তো আমার পাপ খণ্ডন হচ্ছে। হ্যাঁ, এটা বলেছে। আমি বললাম আপনি খাওয়ার খেলে কি আপনার বরের পেট ভরে যায়? আপনি তো তার অর্ধাঙ্গিনী, যার কাজ তাকেই করতে হয়। তো সে আমাকে বলছে মহিলা, আমি হাম বাবা ইধর সে পুছেঙ্গে। আমি বললাম হ্যাঁ জরুর পুছিয়েগা। আর আমি আর প্রদীপ তারপরে বসে বসে হাসছিলাম কিছুক্ষণ। তো এরকম ভাবে কথা বলা যায়।